হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা ক্লাস 4 এর আমাদের যে লেসন নাম্বার 2 অর্থাৎ এ গার্ল ইন এ ফেয়ার এই গল্পটির সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি এর ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট পার্টে আমি যে প্রথম যে গল্পটা সেটা নিয়ে আলোচনা করেছি, মানে প্রথম পার্টে গল্পটা নিয়ে আলোচনা করেছি এবং তার সাথে অ্যাক্টিভিটি 1 পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তার মধ্যে সমস্ত মানে সহ আলোচনা আছে এবং তার মধ্যে ওয়ার্ডক্রপ নিয়ে আলোচনা আছে, গ্রামাটিক্যাল কনসেপ্ট সহ। তো যারা যারা এই ভিডিওটা আগে দেখোনি আগে দেখে নাও, দেন এই ভিডিওটা দেখতে শুরু করো, তাহলে তোমাদের একদম পরপর পড়াটা বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আজকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করলাম। চলো বই বের করে নিয়ে চেষ্টা করি। আজকে আমরা লেস কন্টিনিউ থেকে পড়বো, অসাধারণ গল্প। কি বলছে? লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। লিটল লিপি এর আগে কখনো মেলায় যায়নি। সো তাই শি ইজ ভেরি এক্সাইটেড টুডে। তাই সে হয় খুব উত্তেজিত। তাই সে আজকে খুব উত্তেজিত, কারণ আগে আমরা কি জেনেছিল আগের দিন, যে সে তার বাবাকে জোর করেছিল যে তাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। প্রথম দিকে বাবা রাজি না হলো, শেষের দিকে বাবা রাজি হয়েছিল। তাই ওই যে রাজি হওয়াতে লিপি খুব এক্সাইটেড, উত্তেজিত হয়ে পড়েছিল যে সে আজকে মেলায় যাবে। ওকে, টুডে মানে হচ্ছে আজকে। I have never seen so many people together। বলছে I have never seen, আমি কখনো দেখিনি so many people together, এতগুলো মানুষকে একসঙ্গে। পিপল মানে হচ্ছে মানুষ, টুগেদার মানে হচ্ছে একসাথে। বলছে লিপি বলছে আমি এতগুলো মানুষকে আগে কখনো দেখিনি। সি এক্সক্লেমস ইন ওয়ান্ডার, এটা উচ্চারণ কি? WONDER, ওয়ান্ডার। সি এক্সক্লেমস, সে মানে বিস্ময় ভাবে বললো, কি বললো? ইন ওয়ান্ডার মানে অবাক, অবাক হয়ে বললো। ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা, এখানে একটা জিনিস শিখিয়ে রাখি, পড়তে পড়তে তো গ্রামাটিক্যাল কনসেপ্ট শিখতে হবে। WONDER, এই ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া। ঠিক আছে বাবা? আর এইরকমই WANDER, এই যে এ আছে, এ মানে হচ্ছে ঘুরে বেড়ানো। ঠিক আছে, এই ওয়ার্ডটা মানে হচ্ছে ঘুরে বেড়ানো। কি করে মনে রাখবো স্যার? দেখো এখানে ও আছে, তাহলে আমরা অবাক হলে কি হয়? মুখটা ও এর মতন হয়ে যায়, তাই তো? ও এর মতন, তাই ও মানে অবাক হওয়া। ঠিক আছে, দেখি সি এক্সক্লেমস ইন ওয়ান্ডার, সে বিস্ময়ে অবাক হয়ে বলল। A small crowd has gathered in front of her father's shop. A small crowd, একটা ছোট্ট ভিড়, ক্রাউড মানে ভিড়, has gathered মানে জড়ো হয়েছে, in front of her father's shop, অর্থাৎ লিপির বাবার যে দোকান, সেই দোকানের সামনে একটা ছোট্ট মতো ভিড় জড়ো হয়েছে। সাম অফ দেম, তাদের মধ্যে কিছুজন আর বাইং মাস্কস, তাদের মধ্যে কিছুজন মুখোশ কিনছে। শি ইজ ডিলাইটেড, ডিলাইটেড মানে হচ্ছে খুশি হওয়া। শি ইজ ডিলাইটেড, সে খুশি হলো, টু সি দেখে, দ্যাট দ্য মাস্ক আর সেলিং ওয়েল, সে এটা লিপি এটা দেখে খুশি হলো যে তার বাবা যে মুখোশগুলো তৈরি করেছে সেই মুখোশগুলো ভালোভাবে বিক্রি হচ্ছে। সে ডিলাইটেড হলো, ঠিক আছে, সে খুশি হলো। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও খুশি হলো। বিসাইড হার ফাদার শপ, তার বাবার ঠিক দোকানের পাশেই, এ পার্সন সিটস সেলিং ডলস, তার দোকানের পাশে আর একটা দোকান ছিল, সেই দোকানে কি বিক্রি হচ্ছিল? ডলস, পুতুল বিক্রি হচ্ছিল। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে, বার্নড ক্লে মানে তোমার হচ্ছে পোড়া মাটি, ক্লে মানে হচ্ছে মাটি, বার্ন মানে হচ্ছে পোড়া, মানে আগে যেটা পুড়ে গেছে। তাহলে কি বলছে? দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে, সেই পুতুলগুলো কিসে তৈরি ছিল? পোড়া মাটির তৈরি ছিল। আচ্ছা, লুকিং ইনসাইড দ্য শপ, সেই দোকানের ভেতরে দেখে লিপি নোটিসেস, লিপি লক্ষ্য করলো, এ গার্ল হার এজ, সেই দোকানে আছে কে? তার বয়সী একটি মেয়ে। ওকে, হু ইজ দ্য হু ইজ দ্য গার্ল ফাদার, ওই মেয়েটি কে বাবা? প্রশ্ন করলো। কে প্রশ্ন করলো? সি আক্স, সি মানে কে? লিপি, লিপি তার বাবাকে প্রশ্ন করলো যে বাবা ওই দোকানে ওই মেয়েটি কে? শি ইজ মানসুরস ডটার, রিপ্লাইজ হার ফাদার। শি ইজ মানসুরস ডটার, তাহলে ওই মেয়েটি কে? বাবা বললো ওই মেয়েটি হচ্ছে মানসুরের মেয়ে। মানসুর বলে কেউ হয়তো আছে, তার মেয়ে।
ইউ মে গো অ্যান্ড টক টু হার, ইউ মে গো তুমি তার কাছে যাও, অ্যান্ড এবং টক টু হার তার সাথে কথা বলো। কে বললো? তার বাবা বললো। বাট ডোন্ট গো এনিওয়্যার এলস, বলছে কিন্তু অন্য কোথাও যেও না। ওকে, ওকে ফাদার, ঠিক আছে বাবা, সেই লিপি, লিপি বলল। অ্যান্ড গোস টু দ্য গার্ল, এবং সেই মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইউর নেম, লিপি আক্স, লিপি জিজ্ঞাসা করলো মেয়েটির কাছে গিয়ে যে ও বন্ধু তোমার নাম কি, ও বন্ধু তোমার নাম কি। তখন মেয়েটি উত্তর দিচ্ছে রুবিনা। কি উত্তর দিল? রুবিনা। শি অ্যান্সার, সে বললো আমার নাম রুবিনা। আই এম লিপি, আমার নাম লিপি, লিপি বলল। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো, লিপি জিজ্ঞাসা করলো। লিপি আস হার, লিপি তাকে জিজ্ঞাসা করলো। সুন মানে তাড়াতাড়ি, দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে আমরা ওয়ার্ডক্রপ অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি, আচ্ছা আগে একটু ওয়ার্ডক্রপ নিয়ে আলোচনা করব। কি বলছে এক্সাইটেড মানে কি বললাম? উত্তেজিত। দেখো থ্রিলড, এটা কিন্তু খুব প্রশ্ন আছে। এক্সাইটেড ওয়ার্ডক্রপ কি? সিনোনিম কি? থ্রিলড। আচ্ছা ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি? অবাক, সারপ্রাইজ। ডিলাইট, ডিলাইট মানে কি বললাম? খুশি, ওভারজয়েড। আর নোটিসেস মানে কি? লক্ষ্য করা। কি বললাম? অবজার্ভস, উচ্চারণটা কি? অবজার্ভস, অবসার্ভস না, অবজার্ভস। ওকে চলো, আচ্ছা এখানটা আমাদের জিনিসটা বলে দিই। দেখো এই ওয়ার্ডটা দেখো দুটো একই রকম উচ্চারণ, তাই তো? এই দুটো একই রকম উচ্চারণ না? তাহলে এই একই যুক্ত উচ্চারণ কিন্তু মানে আলাদা, এই ধরনের ওয়ার্ডকে বলা হয় হোমোনিম। ঠিক আছে, এই নিম ফ্যামিলি, এই নিম ফ্যামিলি 3 প্রকার আছে। তোমরা বললে আমি এই নিম ফ্যামিলি নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ওকে চলো আজকে আমরা অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 কমপ্লিট করব। দেখো অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 করব। তাহলে কি বলছে? নো, আচ্ছা অ্যাক্টিভিটি 3টা কি করতে বলেছে? অ্যাক্টিভিটি 3 বলেছে রাইট ট্রু অর ফলস। আচ্ছা রাইট ফর ফলস স্টেটমেন্ট, আচ্ছা ট্রু ফলস লিখতে বলেছে। তাহলে ট্রু ফলস মানে তোমরা জানো, সত্যি হলে টি লিখি, মিথ্যে হলে ফলস লিখি। তাহলে কি বলছে? নোবডি ওয়ান বাই মাস্ক, কেউই মুখোশ কিনছিল না। তাহলে এটা কি সত্যি? এই যে আমরা লাইনটা পড়লাম, লাইনটা কোথায় পড়লাম? এই যে সি ইজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্ক আর সেলিং ওয়েল, বলছে কি? আচ্ছা আচ্ছা সাম অফ দেম আর বাইং মাস্ক, বলছে তাদের ওই ভিড় বললো না ভিড় জড়ো হয়েছিল, সেই ভিড়ের মধ্যে কয়েকজন মুখোশ কিনছিল। তাহলে এখানে বলছে কেউই মুখোশ কিনছিল না, এটা কি ঠিক? ভুল। তাহলে ভুল হলে কি হবে? আমরা কি লিখি? ফলস। ওকে দ্বিতীয়টা, লিপিস ফাদার সেলস ডলস, লিপির বাবা পুতুল বিক্রি করছিল, সত্যি কি? না, ভুল, মুখোশ বিক্রি করছিল। তো তাহলে কি হবে? এটা ফলস। দ্য ডলস আর মেড অফ উড, পুতুলগুলো তৈরি ছিল উড, কাঠের, সত্যি কি? না, আমরা পড়েছি বার্ন ক্লে, তাহলে এটাও ভুল। তাহলে ভুল হলে কি হবে? মিথ্যে, ফলস। আচ্ছা মানসুর ইজ রুবিনাস ফাদার, মানসুর হয় রুবিনার বাবা। মানসুর কি রুবিনার বাবা? দেখি একবার পড়ে নি, তোমরা বইতে দেখো। হ্যাঁ এই যে লিপি যখন জিজ্ঞেস করলো হু ইজ দ্য গার্ল ফাদার, শি আস্কস, তখন বাবা বলতে শি ইজ মানসুরস ডটার, রিপ্লাইস আর ফাদার। হ্যাঁ তার বাবা বললো যে হ্যাঁ ওই মেয়েটি হয় মানসুরের মেয়ে। তাহলে হ্যাঁ ঠিক, তাহলে এটা আমাদের ঠিক। ওকে অ্যাক্টিভিটি 4 কি করতে দিয়েছে? অ্যাক্টিভিটি 4 দিয়েছে ম্যাচ কলাম উইথ এ এন্ড বি। আচ্ছা আমি বি সাইডটা লিখিনি, আমি একবারে পাশাপাশি উত্তর লিখে দিই, তোমরা কিন্তু বুঝে বুঝে করবে, ঠিক আছে? দেখো প্রথমটা হচ্ছে লিপি ইজ এক্সাইটেড, এই চারটের মধ্যে কোনটা হবে? মেড অফ বার্ন্ট ক্লে, ইনসাইড মানসুর শপ, টু বাই মাস্ক, না টু বি অ্যাট দ্য ফেয়ার। লিপি এক্সাইটেড, উত্তেজিত কেন ছিল? মেলায় যাওয়ার জন্য। তাহলে একদম লাস্টেরটা হবে টু বি অ্যাট দ্য ফেয়ার। তাহলে কি লিখবো? টু বি at the fair. ওকে বাবু চলো দ্বিতীয়টা, সাম পিপল গ্যাদার্ড, কিছু মানুষ জড়ো হয়েছিল, কোথায়? কোথায় জড়ো হয়েছিল বলো? আচ্ছা আমাদের তো লাস্টেরটা হয়ে গেছে, কোনটা হবে বলো? টু বাই মাস্কস ইনসাইড মানসুর শপ, না মেড অফ বার্ন্ট ক্লে? জড়ো হয়েছিল মুখোশ কেনার জন্য। এই যে লাইনটা আমরা পড়লাম না, কোথায় গেল?
এই যে a small crowd has gathered in front of her father's shop. Some of them are buying masks. কি করেছিল দাদা ভাই? মুখোশ কিনছিল। তাহলে কোনটা হবে? To buy masks. To buy masks. ওকে বাবা, দেখে নিয়েছো। আচ্ছা, তাহলে পড়ে আছে দুটো। কি হবে 3 নম্বর? লিপি মিটস রুবিনা। লিপি রুবিনার সঙ্গে দেখা করেছিল। কোথায়? কোথায় পেয়েছিল মেয়েটাকে? বলো বলো বলো। এই যে আমরা পড়লাম না, লুকিং ইনসাইড দ্য শপ লিপি নোটিসেস এ গার্ল ইন হার এজ। তাই তো, একটা দোকানের মধ্যে। দোকানটা কার? দোকানটা কার? বলে এই দুটোর মধ্যে কোনটা হবে? মেড অফ বার্ন্ট ক্লে না ইনসাইড মানসুর শপ? কোথায়? মানসুর কাকার দোকানের সামনে, এই দোকানের ভেতরে। তাহলে কি হবে? ইনসাইড মানসুর শপ। তো এটা হবে ইনসাইড মানসুরস শপ। ওকে। আচ্ছা, 4 নম্বর, মনসুর সেলস ডলস। মনসুর পুতুল বিক্রি করছে। তাহলে কোনটা হবে? অবশ্যই সবাই জানি, মেড অফ বার্ন্ট ক্লে। পুতুলগুলো তৈরি ছিল পোড়া মাটির। মেড অফ বার্ন্ট ক্লে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো, এর পরবর্তী ভিডিওতে আমি এই পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। কতটা বুঝতে পেরেছো সেটা কমেন্টে বলো, আর যারা বুঝতে পারোনি তারাও কমেন্টে বলো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পিক করে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাবে তোমার জন্য আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।